অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। বাংলার ধর্ম জগতের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তি। তার সম্পর্কে যত বই আছে সব বইতে লেখা আছে অতীশ দীপঙ্করের জন্ম ঢাকার পার্শ্ববর্তী বিক্রমপুর শহরে। বৌদ্ধ সমাজের যারা আপনারা এসছেন, আপনাদেরও এই ধারণা। আপনাদের যে বই বাংলায় বৌদ্ধ ধর্ম, এর আগে কিছুটা আমি দেখেছিলাম, তাতে ওই একই কথা লেখা আছে। বিক্রমপুরের কাছে বজ্রযোগিনী গ্রামে দীপঙ্করের জন্ম। তার জন্মস্থান এখনো ওখানে নির্দেশ করে দেখা হয় অতীশের ভিটা বলে একটা জায়গা। এখন অতীশ দীপঙ্কর সম্পর্কে তার জীবনচরিত, তার জন্মস্থান, তার পারিবারিক পরিচয়, এ সম্পর্কে বেশি কিছু লেখা কোথাও পাওয়া যায়। তিনি যে মাপের, যে স্তরের প্রতিভা ছিলেন, বাঙালি সেই সম্মান কিন্তু দেয়নি, তাকে সেইভাবে স্মরণ করেনি। তার জন্য কোনো স্মৃতিচিহ্ন আজ অবধি তৈরি হয়নি, তার নামে কোনো স্তম্ভ তৈরি হয়নি, তার কোনো স্মরণ চিহ্ন নেই বললেই চলে। তিব্বতী সূত্রে আমরা অতি সামান্য তথ্য পাই, তার উপর ভিত্তি করে তার জীবনে কিছু কিছু আমরা তৈরি করার চেষ্টা করি। কিছু বছর ধরে অতীশ দীপঙ্করের বিষয় নিয়ে আমি একটু চর্চা করেছি। করতে গিয়ে দেখছি তিব্বতে অতীশের দুই প্রধান শিষ্য, অনেক শিষ্য ছিলেন, দুই প্রধান শিষ্য, একজন ব্রহ্ম, এই যে নাম দুটো দেওয়া আছে, ব্রহ্ম তনপা, আরেকজন লাক্ষো চুলটিম জলবা। এই দুই প্রধান শিষ্য অতীশ দীপঙ্কর সম্পর্কে স্তোত্র রচনা করেছে। একজনের স্তোত্রে পাওয়া যাচ্ছে অতীশ দীপঙ্কর বৌদ্ধ সাধক শান্তরক্ষিতের বংশে জন্মগ্রহণ করেছিলেন। আরেকজনের স্তোত্রে পাওয়া যাচ্ছে অতীশ দীপঙ্কর তার পিতা ছিলেন কল্যাণশ্রী, মাতা ছিলেন প্রভাবতী। তার পিতা মাতার 3 সন্তান। দ্বিতীয় সন্তান চন্দ্রগর্ভ। এই যে 3 ভাই, এরা পদ্মগর্ভ, চন্দ্রগর্ভ এবং শ্রীগর্ভ। 3 ভাইয়ের মধ্যে মধ্যম ভ্রাতা চন্দ্রগর্ভ, এনেই হচ্ছেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। এই কথা বলা হচ্ছে। তিব্বতী ঐতিহাসিক সুম্পা মোখাম্পো তার বিখ্যাত গ্রন্থ বাবসাম জোনজাং, এই গ্রন্থখানা আমি হন্যে হয়ে চেষ্টা করেছি, আমি আজ অবধি কোথাও উদ্ধার করতে পারিনি।
এই বইটার তিব্বতী ভাষা জানি না, ইংরেজি অনুবাদ পেলে আমার খুব কাজে লাগতো, কিন্তু এই বইটা আমি কোনোভাবে জোগাড় করতে পারিনি। কিছুদিন আগে আরেকটি তিব্বতী গ্রন্থ, বুতনের লেখা গ্রন্থ, এটা একজন আমাকে একটা কপি জোগাড় করে এনে দিয়েছে। তবে বাগসাম জোনজাং এই গ্রন্থে অতি দীপঙ্কর সম্পর্কে অনেক তথ্য আছে। তাতে লেখা আছে যে তিনি শাহরের বিক্রমপুর রাজগৃহে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম দেওয়া আছে কল্যাণশ্রী, মাতার নাম কোনো ক্ষেত্রে প্রভাবতী, কোনো ক্ষেত্রে পদ্মাবতী, আর 3 ভাইয়ের কথা বলা আছে। চন্দ্রগর্ভ মধ্যম ভ্রাতা, তিনি হচ্ছেন এই অতি দীপঙ্কর। এই কথা তিব্বতী সূত্রে সকলে একমত। আমরা এখানে ঐতিহাসিক সূত্রে যা তথ্য পাচ্ছি সেগুলো কিছু অনুসন্ধান করে দেখেছি। আমাদের পণ্ডিত ব্যক্তিরা, ঐতিহাসিকরা সেটাও কিছু কিছু পরখ করে দেখেছেন। সেটা হচ্ছে চন্দ্রবংশ বলে একটা রাজবংশ এই বিক্রমপুরে 150 বছর রাজত্ব করে গেছে। এই চন্দ্রবংশের প্রতিষ্ঠাতা পূর্ণচন্দ্র, তার পুত্র সুবর্ণচন্দ্র, এই দুজন স্থানীয় রাজা ছিলেন, বড় ধরনের কোনো স্বাধীন রাজা ছিলেন না। এর মধ্যে পূর্ণচন্দ্র ছিলেন ব্রাহ্মণ্য ধর্মাবলম্বী, সুবর্ণচন্দ্র প্রথম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, এইটুকু পাওয়া যাচ্ছে তাদের তাম্রলিপিতে। সুবর্ণচন্দ্রের পুত্র ত্রৈলোক্যচন্দ্র প্রথম স্বাধীন রাজা চন্দ্র রাজবংশের। তিনি ময়নামতি পাহাড়ের তীরবর্তী ত্রিপুরা জেলার রাজধানী, যাই হোক, তিনি ওই এলাকা জয় করে স্বাধীন রাজা হলেন। রাজধানী স্থাপন করলেন বিক্রমপুরে। বিক্রমপুরকে বলা হচ্ছে ত্রৈলোক্যচন্দ্রের জয়স্কন্ধাগার। আমরা যত ঐতিহাসিকের লেখা পড়ছি, ঐতিহাসিকরা একটু কেন যেন এড়িয়ে গেছেন জয়স্কন্ধাগার কথাটার প্রকৃত অর্থ তাৎপর্য অনুধাবন করবার চেষ্টা করেন। জয়স্কন্ধাগার সম্পর্কে বিভিন্নভাবে স্টাডি করে যেটুকু পেয়েছি তা হচ্ছে বড় বড় রাজা কোনো নতুন রাজ্য জয় করে অথবা কোনো বড় রকমের বিদ্রোহ দমন করে সেই জয়ের স্মরণে কোনো নগর স্থাপন করতেন, আর সেই নগরকেই তারা বলতেন জয়স্কন্ধাগার। সেই নগরের এক পাশে স্কন্ধাগার বা সৈন্যনিবাস থাকত, অন্য পাশে রাজা তার রাজধানী স্থানান্তরিত করতেন। এটাই তার রাজধানী হয়ে যেত, নতুন রাজধানী। ত্রৈলোক্যচন্দ্র বিক্রমপুরকে রাজধানী করলেন, তাতে আমরা ধরে নিচ্ছি তিনি এই জায়গা জয় করেছিলেন এবং জয়ের স্মরণে বিক্রমপুরে তিনি রাজধানী স্থাপন করলেন, জয়স্কন্ধাগার স্থাপন করলেন। তিনি স্বাধীন রাজা,
বছর বিশেক তিনি রাজত্ব করে গেছেন। ত্রৈলোক্যচন্দ্রের কোনো তাম্রলিপি পাওয়া যায়। ত্রৈলোক্যচন্দ্রের পুত্র শ্রীচন্দ্র দীর্ঘকাল রাজত্ব করে গেছেন এবং তার সময়কার 6টি তাম্রলিপি আমরা পেয়েছি। এই 6টি তাম্রলিপির ভিত্তিতে আমরা তার রাজত্বকালের কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারছি। এই 6টা তাম্রলিপির মধ্যে একটা তাম্রলিপির মাধ্যমে তিনি কোনো জমি দান করেননি, সেটা একটা প্রস্তাব ছিল, কার্যকর হয়নি। অন্য 5টার মাধ্যমে তিনি জমি দান করেছেন। আমরা এই তাম্রলিপিগুলো বিশ্লেষণ করলে শ্রীচন্দ্রের ধর্মনীতি এবং অন্যান্য বিভিন্ন খবর কিছু কিছু পাব। এগুলো বিশ্লেষণ করে আমরা দেখছি তার প্রথম তাম্রলিপি পশ্চিমভাগ তাম্রলিপি। এই তাম্রলিপির মাধ্যমে তিনি জমি দান করেছেন কয়েক দফায়। এই জমির অবস্থান নির্ণীত হয়েছে শ্রীহট্ট জেলায়। তিনি জমি দান করেছেন প্রতিটি ক্ষেত্রে ব্রাহ্মণ্য প্রতিষ্ঠানকে অথবা ব্রাহ্মণকে। কোথাও তিনি কোনো বৌদ্ধ প্রতিষ্ঠানকে কোনো জমি দান করেননি, কোনো বৌদ্ধ প্রতিষ্ঠান তিনি গড়ে তোলেননি, কোনো বৌদ্ধ প্রতিষ্ঠানের প্রতি কোনো আনুকূল্য কোনো দিনই তিনি প্রদর্শন করেননি। দীর্ঘকাল রাজত্ব করে গেছেন এই শ্রীচন্দ্র। তার পরবর্তী তার পুত্র রাজা হলেন। পরবর্তী রাজা তার পুত্র শ্রীচন্দ্রের পুত্র হচ্ছেন কল্যাণচন্দ্র। এনেও বেশ কিছুকাল রাজত্ব করে গেছেন। তার একটা তাম্রলিপি, ঢাকা তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে। ঢাকা তাম্রলিপি নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন। বাংলাদেশ বলা যেতে পারে, পাকিস্তানও বলা যেতে পারে। এখানকার একজন বিশেষজ্ঞ ঐতিহাসিক প্রত্নতত্ত্ববিদও বটে দানি সাহেব, আহমদ বিন দানি, এই তাম্রলিপি পেয়ে এই তাম্রলিপির উপরে দীর্ঘ আলোচনা করে 1960 সাল হবে সম্ভবত, আলিপুরে ভারতীয় ইতিহাস কংগ্রেস অধিবেশনে তিনি যোগ দিয়েছিলেন। তার লিখিত এই প্রবন্ধ তিনি সেখানে পাঠ করেছিলেন। সেখান থেকে কল্যাণচন্দ্রের এই তাম্রলিপি, ঢাকা তাম্রলিপি আমরা জানতে পেরেছি। এই তাম্রলিপি বিশ্লেষণ করে আমরা তার কিছু কিছু অর্থ উদ্ধার করতে পেরেছি। এখানেও দেখা যাচ্ছে তিনি ভূমিদান করেছেন কোনো বৌদ্ধ প্রতিষ্ঠানকে নয়, কোনো বৌদ্ধকে নয়, ব্রাহ্মণকে। কল্যাণচন্দ্র গেল, তার পুত্র লরহচন্দ্র, তিনি দীর্ঘকাল রাজত্ব করে গেছেন। লরহচন্দ্রের পুত্র গোবিন্দচন্দ্র, ইনিও রাজত্ব করে গেছেন। এই 7 জন চন্দ্রবংশীয় রাজা। এই যে পরবর্তী লরহচন্দ্র এবং গোবিন্দচন্দ্র, এদের 3টা তাম্রলিপি আমরা পেয়েছি। লরহচন্দ্রের 2টো তাম্রলিপি পাওয়া গেছে ময়নামতি পাহাড়ে। তার পুত্র গোবিন্দচন্দ্রের একটা তাম্রলিপি পাওয়া গেছে ওই ময়নামতি তাম্রলিপিতে। এই তাম্রলিপিগুলোরও পাঠ উদ্ধারও সম্ভব হয়েছে। এগুলোতে আমরা জানতে পারছি লরহচন্দ্র বৌদ্ধ ধর্ম ত্যাগ করে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছেন। তিনি একটা বিষ্ণু মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই বিষ্ণু মন্দিরের উদ্দেশ্যে 2টো তাম্রলিপির মাধ্যমে প্রচুর পরিমাণ জমি দান করেছেন। পরবর্তীকালে তার পুত্র গোবিন্দচন্দ্র, ইনি আবার শৈব হয়ে গেছে। এরা দুজনেই হিন্দু ধর্ম অনুসারে, শাস্ত্র অনুসারে অনুষ্ঠান করে গয়া, প্রয়াগ এবং বারাণসীতে গিয়ে
পিতৃপুরুষের উদ্দেশ্যে শেষ শ্রদ্ধা নিবেদন করে হিন্দু মতে ব্রাহ্মণদের স্বর্ণদান করেছেন। সেখানে অক্ষয় বটের প্রতি তারা এই শ্রদ্ধা নিবেদন করেছেন। এখানে তারা তাদের পূর্বপুরুষ তাদের কথা টেনে আনছেন যে অত্রি ঋষি অত্রি থেকে তাদের জন্ম, এই বংশের জন্ম ইত্যাদি। এগুলো সবই ব্রাহ্মণ্য মতাবলম্বী কথা, কোথাও বৌদ্ধ ধর্মের কোনো চিহ্ন নেই। তো কল্যাণচন্দ্রের পুত্র আমরা পাচ্ছি লরহচন্দ্র। তিনি বৌদ্ধ নন, তিনি বৈষ্ণব হয়ে গেছেন, এটা একেবারে স্পষ্ট ইতিহাস। আর এর আগে আমরা পেয়েছি তিব্বতী সূত্রে যে রাজা কল্যাণশ্রী ছিলেন, তার পত্নী পদ্মাবতী, 3 পুত্র, তাদের মধ্যম পুত্র চন্দ্রগর্ভ। এগুলোর সঙ্গে এটা ইতিহাস কিন্তু মিলছে না। তিব্বতী সূত্রকে আমি মিথ্যা বলবো না, কারণ অতীশ দীপঙ্করের নিকট 2 শিষ্য তার নামে স্তোত্র লিখে গেছেন, তাকে মিথ্যা বা ভুল বলা যাবে না। ওখানকার ঐতিহাসিক সুম্পা যা লিখে গেছেন তাকেও মিথ্যা বলা সম্ভব নয়। এটাও সত্যি। আমরা এখানে চন্দ্রবংশের যেগুলো কথা পেয়েছি এটাও সত্যি। আমাদের কোনো ঐতিহাসিক চন্দ্রবংশীয় রাজা কল্যাণচন্দ্রের পুত্র অতীশ দীপঙ্কর কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু অতীশ দীপঙ্করের পুত্রকে আমরা পাচ্ছি লরহচন্দ্র, তিনি কিন্তু নন, অতীশ নন, এবং লরহচন্দ্র বৈষ্ণব হয়ে গেছেন। এবং এই পরিবারের যা কিছু কর্ম, কয়েক পুরুষ তারা উপরি বৌদ্ধ ছিলেন, অন্তরে কোনোদিনই বৌদ্ধ ধর্মের প্রতি তারা কোনো তেমন বড় রকমের কাজ করে যাননি। এই দুটো জিনিস পাশাপাশি রেখে এবার আমরা বিচার করে দেখব। দুটোই আমার কাছে সত্যি, ফলে দুটো পরিবার আলাদা পরিবার। এখন চন্দ্রবংশ কতগুলো তাম্রলিপি থেকে তাদের পরিচয় যেটা পেয়েছি, এটাকে একেবারে অস্বীকার করা কোনোভাবেই যাবে না। তিব্বতী সূত্রে যেগুলো পাচ্ছি এইগুলোকে আমরা এবার একটু বিশ্লেষণ করে দেখব। তিব্বতী সূত্রে পাওয়া যাচ্ছে এই যে শাহর বংশের কথা বলা হচ্ছে। শাহরের গৌড় বংশে, গৌড় রাজবংশে দীপঙ্কর শ্রীজ্ঞানের জন্ম। পূর্ববঙ্গে কোনো পণ্ডিত ব্যক্তি বলার চেষ্টা করেছেন হরপ্রসাদ শাস্ত্রী, তার পুত্র বিনয়েন্দ্র ভট্টাচার্য, এরা বলার চেষ্টা করেছেন। এমনকি তিব্বত সম্পর্কে বিশেষজ্ঞ বলা যাবে শরৎচন্দ্র দাস, দীর্ঘদিন তিব্বতে ছিলেন সরকারি উচ্চপদস্থ কর্মচারী হিসাবে। তারা তাদের অভিজ্ঞতা নিয়ে এইসব জিনিস মিলিয়ে দেখবার চেষ্টা করেছেন, তারা অনেক গভীরে ঢুকবার চেষ্টা করেছেন। তাদের বক্তব্য এই যে শাহর বা গৌড় রাজ্যের কথা, শাহর শরৎচন্দ্র মনে করেছেন যশোর, কিন্তু যশোর বা যশোহর ব্রিটিশ আমলে একটা শহর বা একটা জেলার নাম। যশোর বা যশোহরকে কেন্দ্র করে কোনোদিন কোনো রাজ্য গড়ে ওঠেনি, কোনো রাজবংশ কোনোদিন আমরা পাইনি। আবার কেউ কেউ বলেছেন ঢাকার কাছে সাভার বলে একটা জায়গা আছে, এই সাভার শাহর হতে পারে।
এই মনে করে সেখানে এক সময়ে প্রত্নতাত্ত্বিক খনন কার্য হয়েছিল। খনন কার্যের মাধ্যমে কিছু কিছু বৌদ্ধ নিদর্শন পাওয়া গেছে, কিন্তু সেটা যে কোনো রাজবংশের বা কোনো রাজ্যের রাজধানী এমন কোনো নিদর্শন পাওয়া যায়নি। আমরা পুরো ইতিহাস ঘেঁটে সাভারকে কেন্দ্র করে কোনো রাজ্য পাচ্ছি না, যশোরকে কেন্দ্র করে কোনো রাজ্য পাচ্ছি না, আমরা বিক্রমপুরকে কেন্দ্র করে এই চন্দ্রবংশের রাজ্য পাচ্ছি। কিন্তু বিক্রমপুরের রাজাদের সমস্ত তাম্রলিপি বিশ্লেষণ করে আমরা এই পরিবারের সঙ্গে এই অতীশ দীপঙ্করকে মিলাতে পারছি না। আরও পাচ্ছি, তিব্বতী সূত্রে বলা হচ্ছে অতীশ দীপঙ্কর জন্মগ্রহণ করেছিলেন বৌদ্ধ সাধক শান্তিরক্ষিতের বংশে। শান্তরক্ষিতের কথা আমরা জানি, অষ্টম শতাব্দীর প্রথমার্ধে শান্তরক্ষিত ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান আচার্য, বৌদ্ধ সাধক। এই শান্তরক্ষিত যখন ছিলেন, বিক্রমপুরের চন্দ্রবংশের উদ্ভবই হয়নি তখন, ফলে চন্দ্রবংশের লোক তিনি হতে পারেন না। চন্দ্রবংশের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল এটা কোনোভাবেই প্রমাণ করা সম্ভব নয়, এটা হতে পারে না। চন্দ্রবংশের কোনো সাধক, কোনো ব্যক্তি কোনো দিন বৌদ্ধ ধর্মের সাধক হয়ে তিব্বতে ধর্ম প্রচার করতে গিয়েছিলেন এমন কথা নেই, এমন কোনো ঐতিহ্য নেই, এমন কোনো কিংবদন্তি পর্যন্ত গড়ে ওঠেনি। ফলে আমরা কোনোভাবেই শান্তরক্ষিতকে ওই চন্দ্রবংশের সঙ্গে যুক্ত করতে পারছি না। এখন শান্তরক্ষিতের আমরা পরিচয় আরেকটু স্পষ্ট করে পাচ্ছি। শান্তরক্ষিতের বংশেই তার অল্পকাল পরেই জন্মগ্রহণ করেছিলেন গোপাল, পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। গোপালের পুত্র ধর্মপাল। শান্তরক্ষিতের জন্ম গোপালের সময়, শান্তরক্ষিতের মৃত্যু ধর্মপালের সময়। আরও পাচ্ছি এই রাজবংশে অনঙ্গ বজ্র বলে আরেকজন সাধক। সিদ্ধাচার্যদের যে ইতিহাস তাতে বলা হচ্ছে অনঙ্গ বজ্র গোপালের পুত্র। এটা নিয়ে দু একজন একটু সন্দেহ প্রকাশ করেছেন। আমি এটা একটু তুলিয়ে দেখবার চেষ্টা করেছি। তাতে দেখছি আমাদের আমরা নতুন নতুন কিছু কিছু তাম্রলিপি পাচ্ছি, আবিষ্কৃত হচ্ছে। তাতে পাল যুগের রাজাদের যে বংশ তালিকা, তাদের রাজত্বকালের যে পঞ্জিকা, এটা পরিবর্তিত হচ্ছে। তাতে মনে হচ্ছে এই যে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, তার জন্ম সম্ভবত সপ্তম শতাব্দীর শেষের দিকে। ঐতিহাসিকরা ইতিপূর্বে ধরেছিলেন তিনি অষ্টম শতাব্দীর লোক। অষ্টম শতাব্দী ঠিকই, কিন্তু তার জন্ম সপ্তম শতাব্দীর শেষের দিকে। অষ্টম শতাব্দীর প্রথমার্ধে তিনি শাহর রাজ্যের সামন্ত রাজা। অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময়ে তিনি গৌড়ের রাজা নির্বাচিত হলেন। আর এই একই বংশে শান্তরক্ষিত জন্মগ্রহণ করেছিলেন। আর অতীশ দীপঙ্কর ওই একই বংশজাত, এ কথা বলা হচ্ছে পরবর্তীকালে। এইভাবে আমরা দেখছি শান্তরক্ষিতের বংশ, অতীশ দীপঙ্করের বংশ একই বংশ। তার সঙ্গে আরও দেখছি পাল বংশ, যে গৌড়ের রাজা পাল বংশ, একই বংশ। এই পাল বংশের কোনো রাজা, কোনো ব্যক্তি রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেদের যুক্ত করেছেন, কেউ কেউ বৌদ্ধ ধর্ম সাধনায় জীবন উৎসর্গ করেছে। অতএব এই দিক দিয়ে প্রমাণিত হয়ে যাচ্ছে
যে অতি দীপঙ্কর এই শাহরের রাজবংশের সঙ্গে যুক্ত। শাহরের রাজা গোপাল সামন্ত রাজা, পরবর্তীকালে গৌড়ের রাজা নির্বাচিত হলেন। অতএব শাহরের রাজা গৌড়ের রাজা একই বংশ, একই রাজবংশ। এই অর্থে অতি দীপঙ্কর অবশ্যই এখানকার লোক। এই জায়গাটার নাম সুরহর। সুরহর। এই যে শাহর বলা হচ্ছে, শাহর, উদ্যান, এগুলোর কথা বলা হচ্ছে তিব্বতী গ্রন্থে। উদ্রগ্রাম, যেটা কালিয়াগঞ্জ থানার অন্তর্ভুক্ত উদ্রগ্রাম, গতকাল একটুখানি কথা বলেছিলাম। এই উদ্রগ্রাম এটাই তিব্বতী ভাষায় হয়ে গেছে উদ্যান। আর আবার বলো তো নামটা, সুরহর। সুরহর, এটা তিব্বতীদের উচ্চারণে হয়ে গেছে শাহর। শাহর। আর শাহরের ক্ষেত্রে কোনো কোথাও দেখা যাচ্ছে জাহর লেখা হয়েছে। এই কথাটা আমার নিজেরই খটকা লেগেছে, শাহর কি করে জাহর হলো। অলকা চট্টোপাধ্যায় একটা গ্রন্থ লিখেছেন, অতি দীপঙ্করের জীবনী গ্রন্থ। এই গ্রন্থ আনিয়ে আমি পড়ে দেখলাম, এখানে আমার সংশয় দূর হলো। তিনি পরিষ্কার করে লিখেছেন, তিব্বতী ভাষায় যে জেড অক্ষর, এই জেড অক্ষর তিব্বতীদের উচ্চারণে ভারতীয় শব্দ দন্তেশ্বয়ের মতো হয়ে যায়। অতএব যেটা শাহর সেটাই জাহর হয়ে গেছে, এবং সেটা ভারতীয় শব্দে সুরহর। সুরহর। অতএব আমাদের ধারণা, অনেকটা স্পষ্ট ধারণা, এই সুরহর তিব্বতী ভাষায় শাহর, এটাই হচ্ছে অতি দীপঙ্করের জন্মস্থান। এই যে সুরহর গ্রাম, আপনারা আগামীকাল যাবেন, দেখবেন বিশাল ঢিপি। কিছু বছর আগেও আমি দেখে এসেছি, বিশাল ঢিপি এখনও গ্রামে রয়ে গেছে, কেরামতি নদীর পশ্চিম তীরে। এই যে সুরহর গ্রাম, সুরহর গ্রামের ঠিক পশ্চিম পাশে একটা দিঘি আছে। দিঘিটার নাম ছত্রঘাটি দিঘি। এই দিঘি অতিক্রম করলেই পশ্চিম দিকের যে গ্রাম, এটার নাম বার্তকি গ্রাম। এই বার্তকি গ্রামকে কেন্দ্র করে অনেক কিংবদন্তি আছে। এসকে সরস্বতী এইসব এলাকা ভালো করে ঘুরে ফিরে দেখেছিলেন। তিনি কিছু কিছু কিংবদন্তির কথা উল্লেখ করে গেছেন। আমার মনে হয়েছে এই যে বার্তকি গ্রাম, সুরহর। সুরহর গ্রামের পার্শ্ববর্তী সুরহর গ্রামই শাহ। এখানেই অতি দীপঙ্করের জন্ম, এখানে শান্তরক্ষিতের জন্ম। এই পরিবারে এই যে বার্তকি গ্রাম, তিব্বতীদের উচ্চারণে এটাই হয়ে গেছে বিক্রমপুর অথবা বিক্রমণীপুর। সুরহর যেমন হয়ে গেছে শাহর, উদ্রগ্রাম যেমন হয়ে গেছে উদ্যান, তেমনি বার্তকি গ্রাম হয়ে গেছে বিক্রমণীপুর। এই এলাকা অতিক্রম করে মাইল 4-5 গেলে ইটাহার জায়গাটা পাওয়া যাবে, থানা হেডকোয়ার্টার। আমি 50 বছর আগে দেখেছি গোটা গ্রাম, বিশাল গ্রাম, একেবারে এবড়ো খেবড়ো, লোক সংখ্যা খুব কম, যেখানে সেখানে অজস্র ইট আর প্রস্তরখণ্ডে ভর্তি। এটা হয় কোনো রাজধানী অথবা কোনো বৌদ্ধ বিহার অবশ্যই ছিল। এই ইটাহার অতিক্রম করে আরও মাইল 2 গেলে আরেকটা জায়গা পাবো, এটার কথা আমার বইতে লেখার মধ্যে উল্লেখ আছে, নামটা ঠিক মনে হচ্ছে না। ওটা আরেকটা ঐতিহাসিক ক্ষেত্র। এসকে সরস্বতী ওই এলাকা পরিভ্রমণ করে উনি এর অনেক বিবরণ লিখে গেছেন। ওই ক্ষেত্রেও একটা
গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ক্ষেত্র বলে তার মনে হয়েছে, আমারও মনে হয়েছে। এখন এই সব বিষয় বিবেচনা করে দেখছি অতীশ দীপঙ্করকে আমি কোনোভাবেই বিক্রমপুরের সঙ্গে একাত্ম করতে পারছি না। এখন এই সব পয়েন্টগুলো যুক্ত করে আমি লিখেছি, সবাই একটু বিবেচনা করে দেখুন। আমার কোনো ভুল হলে পয়েন্ট আউট করে দিলে আমি স্বীকার করে নেব, কিন্তু এই জিনিসটা ঠিকমতো বিচার বিবেচিত হওয়া দরকার। এর সঙ্গে আরেকটি বক্তব্য, এই যে অতীশ দীপঙ্কর বৌদ্ধ ধর্মের বড় প্রবক্তা, সাধক, এই সময়ে বৌদ্ধ ধর্মের রূপান্তর ঘটছে, বিবর্তন ঘটছে। এই সময়ে তান্ত্রিক ধর্ম এসে বৌদ্ধ ধর্মকে অনেকটা আচ্ছন্ন করে ফেলেছে। এই তান্ত্রিক ধর্ম এই উত্তরবঙ্গ, নেপাল, তিব্বত এই অঞ্চলের ধর্মের সঙ্গে মিলে গেছে। এই তান্ত্রিক ধর্ম পূর্ববঙ্গে নেই। ওখানে বৌদ্ধ ধর্মের কিছু কিছু বিহার আছে, কিন্তু এত বিহার নেই। ওখানে বৌদ্ধ ধর্মের কোনো সিদ্ধাচার্যের আবির্ভাব হয়নি। যত সিদ্ধাচার্যের আবির্ভাব ঘুরে ফিরে এই শাহ এবং উজ্জয়িয়ানকে আমরা পাচ্ছি। এতে বৌদ্ধ ধর্মের এই যে পরিবর্তন, রূপান্তর, বিবর্তন, যার সঙ্গে বিশেষভাবে যুক্ত অতীশ দীপঙ্করের নাম এই এলাকার সঙ্গে মিলে যাচ্ছে। এই জিনিসগুলো বিশেষভাবে বিবেচ্য। পূর্ববঙ্গে ঢাকা, বিক্রমপুর এলাকায় বৌদ্ধ ধর্ম কিছুদিন ছিল। চন্দ্রবংশীয় রাজারা বৌদ্ধ, কিন্তু তাদের ধর্মনীতির গভীরে বৌদ্ধ ধর্ম তেমন প্রভাব বিস্তার করতে পারেনি। ওখানে আরও কিছু কিছু বৌদ্ধ ধর্ম ছিল, বঙ্গদেশের আরও কোথাও কোথাও ছিল, কিন্তু উত্তরবঙ্গে এই বরেন্দ্রী এলাকায় বৌদ্ধ ধর্ম যত গভীরে প্রবেশ করেছিল, এই গভীরতা অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। অতএব সব দিক দিয়ে বিবেচনা করে অতীশ দীপঙ্কর, তার সঙ্গে শান্তরক্ষী, তার সঙ্গে পালবংশীয় রাজাদের, গোটা পালবংশকেই আমি এক বংশ বলে যুক্ত করে একই বংশ বলে মনে করছি। এখানে কারো কিছু বলার থাকলে বলতে পারেন, আমি সম্ভব হলে উত্তর দেওয়ার চেষ্টা করব।